গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু 11:30, আর এদিকে আমার কিন্তু স্নান করা, পুজো দেওয়া, ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং এমনকি আমার রান্নাও কমপ্লিট। আর এদিকে দেখো, বেডশিটটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এখন কিন্তু ধোবো না, যেহেতু 11:30 বেজে গেছে। আজকে বেডশিটটা তুলে নিয়ে কালকে আমি একদম সকাল সকাল ধুয়ে দেব, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এখন তো বেজে গেছে 11:30, আর এখন যদি ধুয়ে মেলা হয় এখন কখন শুকনো হবে? আর আমি তো এটা হাতে ধোবো না, দেবো ওয়াশিং মেশিনে। এবার কখন ধোয়া হবে, কমপ্লিট হবে? আর রোদ্দুরে, এত রোদ্দুরে তো মেলাটাও একদমই ভালো লাগে না, ছাদে যেতে এত রোদ্দুরে। আর আমি তো সকাল সকালই ধুয়ে দিই, তোমরা আমার ভিডিও যারা দেখো তোমরা জানো। আচ্ছা, তোমাদের ওখানে কি প্রতিদিন বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হয় না, মেঘলা ওয়েদার থাকে, মেঘের গর্জন হয়, কিন্তু সেভাবে বৃষ্টি হয় না। জানি না, যখন প্রয়োজন তখন বৃষ্টি হয় না, যখন প্রয়োজন হবে না তখন হয়তো একেবারে ঢালবে বৃষ্টি। তবে অল্প বৃষ্টি হলেও ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, ঠান্ডা তো হচ্ছেই না, তার পরিবর্তে গরমটা আরও বেড়ে যাচ্ছে। অস্বস্তি বোধ লাগছে, সকালবেলায় মানে ঘেমে যাচ্ছে, কোনো কাজ করা যাচ্ছে না। জানালার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি কখন বৃষ্টি নামবে। আমার না আবার ঝড় ভালো লাগে না, মেঘের গর্জনটাও ভালো লাগে না। বৃষ্টি হলেই হবে, একটু বেশি পরিমাণে বৃষ্টি হোক, যাতে ওয়েদারটা একদম ঠান্ডা করে দেয়, মানুষের অস্বস্তি বোধটা যেন না হয়, কাজ করতে যেন সুবিধা হয়। কিন্তু হচ্ছে না, কি আর করা যাবে বলো। একদম টান টান করে বিছানা চাদরটাও পেতে নিলাম। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাও আমি পরিষ্কার করে নেব। একটু ধুলো পড়েছিল, আর আমি না বিছানার চাদর যখনই পাল্টাই, আসলে বিছানাটা তো ঝাড়তে হয়, সেই ধুলোগুলো কিন্তু আয়নার মধ্যে পড়ে, আর ধুলো হয়ে যায়। তখন আমি ওই জন্য যখনই বিছানার চাদর পাল্টাই তখনই আমি আলমারি, ড্রেসিং টেবিল সবই পরিষ্কার করে নিই। তাই দেখো, ওগুলোও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তবে প্রতিদিন যদি এই ড্রেসিং টেবিল, আলমারি সব পরিষ্কার করা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু প্রতিদিন আর আমার সম্ভব হয় না। ওই সপ্তাহে ধরো 2বার পরিষ্কার করি, বা কোনো দিন হয়তো সপ্তাহে 1 দিন পরিষ্কার করি, এটাই হয়, আমার সময় হয় না। আর জানো তো, প্রতিদিন সংসারের এই একই কাজ করতে করতে না খুব একঘেয়েমি লাগে। তখন মনে হয় যেন কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি, মনটা তাহলে ভালো লাগবে, এই একঘেয়েমিটা তাহলে কেটে যাবে। আমার তো খুব মনে হয়। তোমাদের কি মনে হয় বলো তো? বন্ধুরা, তখন কিন্তু ব্লগটার কন্টিনিউ করা হয়নি। ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুজনে একদম টান টান ঘুম দিয়েছি 1.5 ঘন্টা। তারপর দুজনেই বললাম চলো কোথাও ঘুরে আসি, এই একঘেয়েমিটা তাহলে কাটবে। আসলে আমার বরেরও তো কোথাও ঘোরা হয় না, ওরও কাজের চাপ থাকে, তাই একটু ঘুরে আসা ভালো, তাহলে দেখবে মাইন্ডটা একদম ফ্রেশ হয়। তাই আমরা বিকেল 5টায় বেরিয়ে পড়েছি ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর কী যে ভালো লাগছে রাস্তাটা, কি বলবো, মানে ওই যে একঘেয়েমি, কেমন বোরিং ভাব লাগছিল বাড়িতে, রাস্তায় বেরিয়ে সত্যি বলছি মানে মনটা এত ভালো লাগছিল। আর তেমন ওয়েদারটাও বেশ ঠিকঠাক ছিল, বেশি রোদ্দুর ছিল না, বাইকে বসেছি তো সেরকম গরমটা লাগছিল না। আর আমার না কোথাও ঘুরতে গেলে না বাইকে যেতে বেশ ভালো লাগে। আর এইখানে রাস্তাটা দেখো, যেন ছবি আঁকা, কত সুন্দর, দুদিকে বাড়িগুলো এত সুন্দর, মানে ছবিতে আমি দেখেছি এরকম। আর ওখানে দেখো বিশ্ব বাংলা গেট, এখানে না অনেকে দেখেছি রিলস ভিডিও বানায়, বেশ ভালো লাগে। সত্যি রাস্তাটা যে এত ঝকঝকে চকচকে, বেশ ভালো লাগছে, আর মনটাও বেশ খুশি খুশি হয়ে গেল। আর জানো তো, মনের আনন্দে বেশ নিজে নিজে গান গাইতে গাইতে যাচ্ছিলাম, কী যে ভালো লাগছিল। কে বসে কোথাও গেলে না এই পথ যদি না শেষ হয়, এই গানটাই মনে পড়ে। আর দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি ইকো পার্কে ঢুকে গেছি। দেখো, এখানে চলেও এসেছি, আর কি নিজে নিজে বকছিলাম। আর কিন্তু না, এইখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ গরম ছিল জানো তো। আর যখনই আমরা ঝিলের ধারে যাই
তখন বেশ ভালো লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল, তখন বেশ মনটা বেশ ভালো লাগছে। আর জানো তো, যখন লেকের ধারে এসে বসলাম তখন আর ইচ্ছে করছিল না যে বাড়ি যাই, এত হাওয়া বইছে, বেশ ভালো লাগছিল। আর এদিক থেকে দেখি পাশে রবীন্দ্রসঙ্গীত গান বাজছে, উফ আরোই তো ভালো লাগছে, মানে পরিবেশটা একদম অসাধারণ হয়ে গেছিলো। ইচ্ছে করছে না বাড়ি যাই। বর বলছে চলো এবার সন্ধে হয়ে গেছে, আমি বলছি আরেকটু বসো আরেকটু বসো, এই করেছি। এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। সন্ধ্যের পর যখন লাইটগুলো জ্বলে উঠলো আরও একটা দৃশ্য দেখতে পেলাম। দেখো রাতের শহর, এবার কিন্তু বাড়ি যাব আমরা, বেরিয়েও পড়েছি। আর রাতের শহরটা দেখো কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।